ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यानंद प्रभु महाप्रभु के ছলনা করে গঙ্গাকে যমুনা বলে দর্শন করালেন। আবার অদ্বৈত আচার্যকে বললেন, তুমি নৌকা নিয়ে যাও, নিয়ে তোমার বাড়িতে যাও, ওখানে সমস্ত কিছু প্রসাদ পাওয়ার ব্যবস্থা হবে। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে দর্শন করে বললেন যে আমি কোথায় এলাম, তুমি বৃন্দাবনে কী করে এলে? আচার্য কহে, মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গার যমুনা বহে হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। কৌপিন ভিজে গেছে, শুকনো কৌপিন পরো। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। 3 দিন উপবাসে আছো, আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে চলো। এক মুষ্টি অন্নময়ী করিয়াছ পাক, সুখা রুখা ব্যঞ্জন কইলু সুবার শাক। আমি তো গরিব মানুষ, ভালো কিছু সেরকম পাই না, ওই এক মুষ্টি অন্ন রান্না করেছি আর সুখা রুখা ব্যঞ্জন কইলু। ওই তেল ঠিক মতো দিতে পারি না, সাদা সিধা ব্যঞ্জন করেছি, পাক, খাবে চলো। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, প্রাদ পক্ষালন কইল আনন্দ অন্তর। আনন্দে মহাপুরুষ সেবা করছেন। প্রথমে পাক করিয়াছেন আচার্যানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের পত্নী রন্ধন করেছেন, আর অদ্বৈত আচার্য ভগবানের ভোগ দিলেন। 3 ঠাই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। 32 আঠিয়া কলার আঙ্গটিয়া পাতে, 2 ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। মধ্যে পীত ঘৃত সিক্ত সাল্লান্যের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙ্গা আর মুদ্গ সুপ। সাদ্রক বাস্তুক শাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বড়ি মান কচুয়ার। চই মরিচ শুক্ত দিয়া সব ফলমূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝাড়ে। কোমল নিম্বপত্র সহ ভাজা বার্তকি, পটল ফুলবড়ি ভাজা কুষ্মাণ্ড মান চাকি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। মধুরাম্ন বড়া অম্লাদি 5-6, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। মুদ্গ বড়া মাছ বড়া কলা বড়া মিষ্ট, ক্ষীরপুলি নারকেল যত পিঠা ইষ্ট। 32 আঠিয়া কলার ডোঙ্গা বড় বড়, চলে হালে নাহি ডোঙ্গা অতি বড় দৃঢ়। 50 ডোঙ্গা ব্যঞ্জনে পুরিয়া, 3 ভোগের আসে পাশে রাখিল ধরিয়া।
সঘৃত পায়স নব মৃত কুণ্ডিকা ভরিয়া, 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ রাখে তো ধরিয়া, দুগ্ধ চিরা কলার দুগ্ধ লগলকি, যতে ক করিল তাহা কহিতে না শক্তি। এত জিনিস আয়োজন করেছেন মহাপ্রভুর জন্য। 2 পাশে ধরিল সব মৃত কুণ্ডিকা ভরি, চাঁপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। অন্ন ব্যঞ্জন উপরি দিল তুলসী মঞ্জরি, 3 জলপাত্রে সুবাসিত জল ভরি, 3 শুভ্রপীঠ তাহা উপরি বসন, কৃষ্ণের ভোগ সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। আরতির কালে 2 প্রভু বলাইল, প্রভুর সঙ্গে সবে আসি আরতি দেখিল। আরতি করিয়া কৃষ্ণে করালো শয়ন, আচার্য আসি প্রভুরে তবে কইরা নিবেদন। গৃহের ভিতরে প্রভু করুণ গমন, 2 ভাই আইলা তবে করিতে ভোজন। মুকুন্দ হরিদাস 2 প্রভু বলাইল, জোড়ো হাতে 2 জন কহিতে লাগিল। মুকুন্দ বলে, মোর কিছু কীর্ত নাই সারে সরে, পাছে আমি প্রসাদ পানু তুমি যাহ ঘরে। আমার কিছু কাজ আছে, কীর্ত আছে, তুমি এখন যাও প্রসাদ। হরিদাস বলে, মই পাপিষ্ঠ অধম, বাইরে 1 মুষ্টি পাছে করিমু ভোজন। 2 প্রভুরে লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। ওইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ। কৃষ্ণকে ভোজন করা হয়, এই অন্ন করানো হয়। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের নম মন কথা নহে প্রভু বেদ্য। 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মন কথা নহে প্রভুর বেদ্য। শ্রী অদ্বৈত প্রভু যে 3টি ভোগ সমান করাইয়া বাড়াইয়াছিলেন, তাহার মধ্যে ধাতু পাত্রটি উপরই কৃষ্ণের ভোগ ছিল, অপর 2টি কদলীপত্রে 2টি ভোগ ছিল। ধাতু পাত্রস্থ কৃষ্ণের ভোগ কৃষ্ণের অদ্বিতীয় প্রভু স্বয়ং নিবেদন করিয়াছিলেন। বক্রী কলাপাতের 2 ভাগ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্য অনিবেদিত অবস্থায় ছিল, তাহা আচার্য মনে মনে রাখিয়াছিলেন। মহাপ্রভুর নিকট ওই কথা প্রকাশ করে নাই। সুতরাং মহাপ্রভু 3টি ভোগী কৃষ্ণ নৈবেদ্য প্রসাদ বলিয়া মনে করিয়াছিলেন। প্রভু বলে, বৈশ্য তুমি করিতে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। কোন স্থানে বসিব আর আনো 2 পাত, অল্প করি তাহে আমি দেহ ব্যঞ্জন ভাত। কোন স্থানে বসিব আর আনো 2 পাত, অল্প করি তাহে আনি দেহ ব্যঞ্জন ভাত। আচার্য কহেন, মহাপ্রভু অদ্বৈতকে জিজ্ঞাসা করলেন, আমিও নিত্যানন্দ কোন স্থানে বসিব? ভোগের পরিমাণ অধিক দেখিয়া আরও অন্য 2টি পাত্র আনিয়া তাহাতেই অন্ন ব্যঞ্জন অল্প পরিমাণে দিতে বলিলেন। আচার্য কহে, বৈশ্য দহে পীড়ার উপরে, এত বলি হাতে ধরি বসাইল দুহারে। প্রভু কহে, সন্ন্যাসী ভক্ষ নহে উপকরণ, ইয়া খাইতে কইলে ইন্দ্রিয় ধার বারণ। আচার্য কহে, হাত ছাড়ো তুমি আপনার চুরি, আমি জানি তোমার সন্ন্যাসী ভারী ভুরি। ভোজন করো ছাড়ো বচন চাতুরি, প্রভু কহে, এত অন্ন খাইতে না পারি। আচার্য বলে, অপকটে করো আহার, যদি খাইতে না পারো রহিবে কার।
উপকরণ, ডাল তরকারি প্রভৃতি, যাহার সাহায্যে অবলীলাক্রমে অন্ন ভোজন করিতে পারা যায়। সন্ন্যাসী তাদিসহ মুখরোচক দ্রব্যের অধিকার নাই। ইন্দ্রিয় প্রিয় বস্তু সেবনে ভোগ প্রবৃত্তির প্রবলতা হয়। সেই জন্য মহাপ্রভু বৈরাগ্য প্রধান ভক্তের সম্বন্ধে শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে বলিয়াছিলেন, ভালো না পরিবে আর ভালো না খাইবে। ভক্তগণ কৃষ্ণপ্রসাদ ব্যতীত কখনো অন্য কোনো দ্রব্য গ্রহণ করেন না। অত্যন্ত মুখপ্রিয় উত্তম উত্তম দ্রব্যই অর্থবান গৃহস্থগণ কৃষ্ণকে ভোগ দিয়া থাকেন। কৃষ্ণ বিলাস সহচরে মুখশুদ্ধি, তাম্বুল, অন্যান্য সুগন্ধ মশলা, পুষ্পমাল্য, পালঙ্ক, বস্ত্র, আভরণাদি প্রসাদীয় বস্তু সমূহ বৈষ্ণবের আদরের বস্তু হইলেও প্রভুর আজ্ঞাক্রমে অকিঞ্চন বৈষ্ণবগণ আপনার দেহকে প্রাকৃত বিভৎস জ্ঞানে তত্ত্বদ্রব্য স্বীকার করিলে অপরাধ হইবে জানিয়া নিজের অযোগ্যতা জ্ঞাপন করেন। বৈষ্ণব অভিমানী, অবৈষ্ণব সহজিয়া প্রভৃতি অনর্থ প্রবৃত্ত ব্যক্তিগণ প্রভুর উপদেশের তাৎপর্য বুঝিতে অসমর্থ। এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসী ধর্ম নয় উচ্ছিষ্ট রাখিতে। এত অন্ন খেতে পারবো না, আর সন্ন্যাসী ধর্ম হচ্ছে উচ্ছিষ্ট রেখে যাওয়া যাবে না, তাহলে অহংকার এসে যাবে। মহাপ্রভু বলছেন, আচার্য বলে, নীলাচলে খাও 54 বার, একেবারে অন্ন খাও শত শত বার। 3 জনার ভক্ষপিণ্ড তোমার 1 গ্রাস, তার লেখায় এই অন্ন নহে 5 গ্রাস। তুমি যে অন্ন খাও নীলাচলে, সেই তুলনায় এটা অন্ন বেশি নয়। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়ো চাতুরী প্রভু করো ভোজন। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, হাসিয়া লাগিলা দুহে ভোজন করিতে। নিত্যানন্দ কহে, কইনু 3 উপবাস, আজি পালনা করিতে বড় ছিল আস। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধপেট না ভরিল এই গ্রাসের রান্নে। আচার্য কহে, তুমি তৈতিক সন্ন্যাসী, কবু ফল মূল খাও কবু উপবাসী। তৈতিক সন্ন্যাসী স্বয়ং অবধূত হইয়াও তীর্থ ভ্রমণকারী বহুধক সন্ন্যাস অভিমানী ক্রীড়া। বহুধক যারা জ্ঞানী তারা অবধূত হয়ে তীর্থ ভ্রমণ করেন। নিত্যানন্দ কহে, কইনু 3 উপবাস, আজি পালনা করিতে বড় ছিল আস। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধপেট না ভরিল এই গ্রাসের অন্নে। আচার্য কহে, তুমি তৈতিক সন্ন্যাসী, কবু ফল মূল খাও কবু উপবাসী। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টেক অন্ন, ইহাতে সন্তুষ্ট হও, ছাড়ো লোভ মন। নিত্যানন্দ বলে, যবে কইলা নিমন্ত্রণ, তত দিতে চাহ যত করিলে ভোজন। নিত্যানন্দ বলে, যবে কইলে নিমন্ত্রণ, তত দিতে চাহ যত করিয়ে ভোজন। শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত কহেন, তাহারে কিছু পাইয়া পীড়িত।
ভ্রষ্ট অবধূত তুমি, উদর ভরিতে সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি সন্ন্যাস নিয়ে সেই ব্রাহ্মণকে অপমান করার জন্য, ভ্রষ্ট সন্ন্যাসী, অবধূত, ভ্রষ্ট অবধূত, উদর ভরানোর জন্য, ব্রাহ্মণকে অপমান করার জন্য তুমি সন্ন্যাস গ্রহণ করেছ, অবধূত বেশ। তুমি খেতে পারো 10-20 মানের অন্ন, আমি তাহা কাহা পাব দরিদ্র ব্রাহ্মণ। যে পাইয়াছ মুষ্টে গণ্য, তাহা খাইয়া উঠো, পাগলামি না করিও, না ছাড়াইও ঝুটো। যে পাইয়াছ মুষ্টে গণ্য, যাটুকু পেয়েছ তাহা খাইয়া উঠো, ওইটুকু খেয়ে উঠো, পাগলামি না করিও, না ছাড়িয়ে ঝুটো। পাগলামি করো না, আর এই ঝুট খাওয়া সেই এঁঠোটাকে ছড়ায় না কোথাও। এই মতো হাস্যরসে করেন ভোজন, অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। সেই ব্যঞ্জন আচার্য পুনঃ করেন পূরণ, এই মতো পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থনা, প্রভু বলেন আর কত করিব ভোজন। আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা। নানা যত্ন দৈনে প্রভু করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।